মালদার গাজল ব্লকের বাবুপুর অঞ্চলের আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্কিত ছড়িয়েছে কৃষকদের মধ্যে। আজ দুপুরে হঠাৎ করে গমের জমিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। প্রায় 100 বিঘা অধিক জমির ফসল পুড়ে ছাই হয়ে যায়। জানা গেছে, কদমপুকুর গ্রামের গমের জমিতে প্রথমে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়তে পড়তে প্রায় বাবুপুর অঞ্চলের ইকড়াবাড়ি গ্রামে এসে পৌঁছায়। আগুন দেখে আতঙ্কিত এলাকাবাসী। আগুন নেভানোর চেষ্টায় হাত লাগায় স্থানীয় চাষিরা ও গ্রামবাসীরা। আজ রবিবার সকালে 11টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল ইঞ্জিনকে খবর দেওয়া হলে প্রায় 2-3 ঘন্টা পর দমকলের ইঞ্জিন আসে আগুন নেভাতে। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর থেকে ওই দমকল ইঞ্জিন এসেছিল। স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, চাষিদের পুড়ে যাওয়া ফসলের ক্ষতি হওয়া ফসলের ক্ষতিপূরণ যাতে পায়। অবশেষে আগুন আয়ত্তে আসে। ঘটনার স্থলে পুলিশ থেকে শুরু করে দমকল বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন সকলে। মালদা মানিকচক থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। এবং কি হয়েছে? এটা হচ্ছে ইকড়াবাড়ি গ্রাম, বাবুপুর জিপির মধ্যে পড়ে ইকড়াবাড়ি গ্রাম। কি হয়েছে আজকে এখানে? এখানে ঘটনা হচ্ছে যে জমিতে গম ছিল, গ্রামের পশ্চিম প্রান্ত, এক কথায় কদমপুকুর বা রেল লাইনের ওই সাইড থেকে কেউ বা কারা আর কি, এটা হয়তো জমিতে ওই পাটের চাষে করার জন্য হতে পারে, দিয়ে নাড়া পোড়াবার জন্য আগুন লাগিয়েছে। সেই আগুন এত তীব্রতা ছিল, আজকে যদি পশ্চিমা বাতাস বইছে, সেই আগুন একদম আমাদের ইকড়াবাড়ি একদম বাবুপুর জিপিতে এসে পৌঁছে গেছে। যেটা ইকড়াবাড়ি গ্রামের প্রায় 100 থেকে 125 বিঘা জমি এই আগুনের ভস্মীভূত হয়ে গেল। একদম গম ছিল এবং প্রচুর টাকা, প্রায় 12 থেকে 14 লক্ষ টাকার গম চাষিদের এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই সংবাদ মাধ্যমের দ্বারা যারা এই কাজটা, ঘৃণ্য কাজটা করছেন, তাদেরকে প্রশাসনিকভাবে ইনকোয়ারি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। এর আগেও এই ঘটনা ঘটিয়েছে বা এইরকম আগুন লাগছে, প্রতিবার আমরা কিন্তু এই সমস্যার মধ্যে ভুগছি। প্রশাসনকে বারবার আমরা বলা সত্ত্বেও সঠিক পদক্ষেপ নিচ্ছে না এবং প্রশাসনের তরফ থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আইসি সাহেবকে যোগাযোগ করেছি, তিনি রেসপন্স দিয়েছেন এবং পুলিশ পাঠিয়েছেন, তারপরে ধরে নিন যে ফায়ার ব্রিগেডের গাড়ি পাঠিয়েছেন, কিন্তু ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হতো মনে হচ্ছে? অবশ্যই আমাদের যদি আজকে গাজলে ফায়ার ব্রিগেড অফিস থাকতো তাহলে এত বড় ক্ষয়ক্ষতি হতো না, কারণ এক আধ ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে সে পৌঁছে যেত। কিন্তু সেখানে 11:30 থেকে 12টা মধ্যে আগুন লেগেছে। ততক্ষণ থেকে আমরা খবর যোগাযোগ করার চেষ্টা করছি বিভিন্ন মাধ্যম দিয়ে, বিভিন্নভাবে, কিন্তু গাড়ি এসে পৌঁছাচ্ছে 5টা, 5:30টার দিকে। এটা খুব দুর্ভাগ্যজনক যে প্রশাসনের কাছ থেকে এত কিছু ঘটনা ঘটে 4 থেকে 5 ঘন্টা পরে গাড়ি আসে, ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের যে গরিব কৃষক বা চাষি যাদের ফসলের ক্ষয়ক্ষতি হলো, যাতে সেই চাষি যাতে তার সঠিক এডিও বা কৃষি দপ্তর থেকে এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকরা রয়েছেন, তারা সঠিক তদন্ত করে যাতে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা হয়, যাতে গরিব কৃষকরা এই কেসিসি বা ব্যাংক থেকে লোন নিয়ে চাষ করেছে, এইটা গমটা টোটালটা পুড়ে গেল। মোটামুটি 25 থেকে 30 জন কৃষক। হ্যাঁ, তাদের মধ্যে কিছু জনের নাম বলা যাবে? হ্যাঁ, যেমন যেমন আমার বাবা, আমার বাবার জমি প্রায় ধরেন যে 17 বিঘা, এবং আমার পিছু তো ভাই 3 জন আছে। নাম কি তাদের? আমার বাবার নাম আছে তাজিমউদ্দিন সরকার। আবার যারা পিছু তো ভাই আছে, দাদা আছে, নেত্তাউল, মোজাফর হোসেন, জয়নাল আবেদিন, তারপরে যে শুক্রু মিয়া, দুঃখু মিয়া, তারপরে পার্শ্ববর্তী গ্রাম পাঠানপাড়া, সিংহল, হ্যাঁ, তারপরে ধরেন যে জমশেদ মিয়া, আবেদ হোসেন, জবেদ হোসেন, আকরাম, আনারুল, মোমেনুর ইসলাম, অনেক 25 থেকে। আচ্ছা, আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে রফিকুল আলম। আমাদের বাড়িটা হচ্ছে ইকড়াবাড়িতেই।